বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কি ডিসেম্বরেই হবে নাকি পিছিয়ে যাবে জুনে? সময় নিয়ে বিতর্ক কিছুটা কমলেও এখন নতুন বিতর্ক উঠেছে নির্বাচন পদ্ধতি নিয়ে। আজকের আলোচনার বিষয় প্রচলিত নির্বাচন না পিআর পদ্ধতি, ভোট হবে কোন পদ্ধতিতে, কার লাভ কার ক্ষতি, সব জানবেন আজকের ভিডিওতে। সম্প্রতি লন্ডনে বড় রাজনৈতিক দলের বৈঠকে নির্বাচনকাল নিয়ে কিছুটা ঐক্যমত্য এলেও এখন বিতর্ক জমেছে অন্য খাতে। নির্বাচন হবে প্রচলিত পদ্ধতিতে নাকি পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে? চলতি বছরের ২৮ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতে ইসলামী, নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য ছোট দলগুলো স্পষ্টভাবে দাবি জানায় নির্বাচন হোক পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি কি? পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জনগণের ভোটের হার অনুযায়ী দলগুলো সংসদে আসন পায়। উদাহরণস্বরূপ, কোনো দল যদি 10% ভোট পায় তাহলে তারা সংসদে 30টি আসন পাবে, ইভেন যদি তারা কোনো নির্দিষ্ট আসনে সরাসরি না জিতেও। অর্থাৎ প্রথাগত নির্বাচনের মতো কোনো নির্দিষ্ট এলাকা থেকে জিতে আসতে হবে না। দেশজুড়ে ভোটের মোট হারই আসন নির্ধারণ করবে। কার লাভ কার ক্ষতি? বা ছোট দলগুলোর জন্য পিআর পদ্ধতি একরকম আশীর্বাদ। বড় দলগুলোর, বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির জন্য এটি চ্যালেঞ্জ, কারণ তারা একক আধিপত্য হারাতে পারে। তৃণমূলের দলগুলো মাত্র 1% ভোট পেলেও 3টি আসন পেতে পারে সংসদে। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, পিআর পদ্ধতি চালু হলে সংসদ হবে আরও বহুমাত্রিক ও প্রতিফলিত। আইন পাশের সময় বিরোধী দলগুলো এক হয়ে রাখতে পারবে সরকারকে চাপে। বাংলাদেশে এই পদ্ধতির সম্ভাবনা কতটা? বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশেই পিআর পদ্ধতি চালু আছে। বাংলাদেশেও এটি নতুন ধারণা হলেও ছোট দলগুলো জোরালোভাবে চাপ দিচ্ছে। তাহলে এখন প্রশ্ন, আপনি কি চান, প্রচলিত নির্বাচন নাকি পিআর পদ্ধতিতে ভোট? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে। 36J24, সত্য ও সাহসের কণ্ঠস্বর। দেখা হবে পরের নিউজ আপডেটে।